অন্যান্য জেলার ছবিও দেখবো। তবে আরও একটা পূর্বাভাস ছিল, তা হলো উপকূলবর্তী যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোয় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মৎস্যজীবীদের বারণ করা হয়েছে, ইতিমধ্যেই বারণ করা হয়েছে, তারা যেন সমুদ্রে না যান, যারা গিয়েছেন তারা যেন ফিরে আসেন। ডায়মন্ড হারবারের ছবি দেখবো, আনিসুদ্দিন আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আনিসুদ্দিন, কি অবস্থা ওখানে এখন? একেবারে রাতভর টানা বৃষ্টির জেরে ডায়মন্ড হারবার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ড একেবারেই হাঁটু জল হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষের বাড়ির মধ্যে জল প্রবেশ করেছে এবং স্কুল, ডায়মন্ড হারবার পুরসভার যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলের মধ্যেও কিন্তু জল প্রবেশ করেছে। ফলত ছাত্রছাত্রীরা যেমন সপ্তাহের প্রথম কাজের দিন এবং সেই কাজের দিনেই যেমন অফিসে যারা আসছেন তারা কিন্তু যে এলাকা রয়েছে এবং স্কুলে একেবারেই ছাত্রছাত্রী, আমি দেখানোর চেষ্টা করবো একেবারেই এক হাঁটুর জল। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 10 নম্বর ওয়ার্ড, সেই জল 10 নম্বর ওয়ার্ড কিন্তু জলমগ্ন, প্রায় এক হাঁটু জল পেরিয়ে কিন্তু সাধারণ মানুষদেরকে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের যে লক্ষ্মীকান্তপুর এলাকা রয়েছে, ঢোলাহাট রয়েছে, রায়দিঘি এলাকা রয়েছে, সেখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে কিন্তু এই যে নদীবাঁধ তীরবর্তী এলাকাগুলি রয়েছে, সেই নদীবাঁধ যে কাঁচা নদীবাঁধ রয়েছে, সেই এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন যে এই যে বিপুল পরিমাণে অর্থাৎ রাতভর যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির যে বিপুল জল সেই নদী, চ্যালেঞ্জ যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে, প্রশাসনের কাছেও একটা চ্যালেঞ্জ। তো বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছি, উপকূলবর্তী জেলা কি অবস্থা রয়েছে পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা। আমি নিজে সেক্টর 5-এর রাস্তায় জল ছবি দেখাচ্ছি, আর আমার সঙ্গে রুমেলা আছে স্টুডিও থেকে। রুমেলা।